প্রায় ৩ সপ্তাহের বিক্ষোভের পর স্বাভাবিক জীবনে ফিরছে ইরানবাসী, বলছেন দেশটির পুলিশ প্রধান। সীমিত পরিসরে হলেও ফিরেছে মোবাইল নেটওয়ার্ক, তবে আতঙ্ক কাটছে না। কারণ দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে চলছে ব্যাপক ধরপাকড়। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পর্যন্ত আটক ২০,০০০-এর বেশি বিক্ষোভকারী। তবে ইরানের দাবি এই সংখ্যা হাজার তিনেক। তেহরানে ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকানপাট। আতঙ্ক কাটিয়ে রাস্তাঘাটেও বেড়েছে মানুষের আনাগোনা। প্রায় ৩ সপ্তাহের রক্তক্ষয়ী সরকার বিরোধী বিক্ষোভের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইরানবাসী। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাতান। তিনি আরও জানান, আন্দোলনকারীরা বিক্ষোভের ডাক দিলেও রাস্তায় নামেনি কেউ। আল্লাহর কৃপায় এবং জনগণের সচেতন উপস্থিতিতে সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকটিও ঠুকে গেল। চলমান পরিস্থিতি বিবেচনায় সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে ইরানের সরকার। এতে SMS আদান প্রদান করা গেলেও কথা বলা বা ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ। এর মধ্যেই সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ইরান জুড়ে চলছে সাঁড়াশি অভিযান। ইরানের দাবি আটক ৩,০০০-এর মতো, তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি এর সংখ্যা ২০,০০০-এর বেশি। ইরানের পরিস্থিতি শান্ত হওয়ার পরও আন্দোলনকারীদের উস্কে দেওয়ার চেষ্টায় রয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ইরানের সরকার পতনে বিপ্লবী গার্ডের উপর হামলার আহ্বান জানান তিনি। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। বিপ্লবী গার্ডের উপর হামলা চালালে আমাদের কাজ আরো সহজতর হবে এবং আরো প্রাণহানি আটকানো যাবে। এদিকে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের চাপে ৮০০-র বেশি নির্ধারিত মৃত্যুদণ্ড বাতিল করেছে খামেনির দেশ। আফরিন মৌ, নিউজ 24।